একটি অপরিকল্পিত প্রক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়, ঠিক সেই দিন থেকে শিক্ষার্থীরা নীলক্ষেত সায়েন্স ল্যাব অবরোধ করতে থাকে। সেই যে অবরোধ করা, জনগণকে জন্য ভোগান্তি দেওয়া, আমরা সেই ভোগান্তির পরিত্রাণ স্বরূপ রাষ্ট্রের কাছে একটি বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়েছিলাম এবং রাষ্ট্র আমাদের দাবি আমলে নিয়ে 7 কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন সময় প্রতিনিধি আকারে ইউজিসি আমাদের মতামতগুলো নিয়েছে। পাশাপাশি তারা বিভিন্ন মাধ্যমে তারা ক্যাম্পাসগুলো পরিদর্শন করেছে। পরিদর্শন করার পরে ফিজিবিলিটি চেক করে তারা আসলে একটি মডেল উপস্থাপন করেছে। এখন একটা মডেল যখন রাষ্ট্র উপস্থাপন করে, সেই মডেলের সংযোজন বিয়োজন থাকতেই পারে। সেই থাকার পক্ষে রাষ্ট্র একটি ইমেইলে সাধারণ শিক্ষার্থী সহ গোটা দেশের মানুষজনের আসলে মতামত আহ্বান করেছিল। যখন রাষ্ট্র সাধারণ শিক্ষার্থীদের মতামত আহ্বান করলো, তখন 1,67,000 শিক্ষার্থীর মধ্যে মাত্র 6,500 শিক্ষার্থী আসলে তাদের যে এই যে মডেল নিয়ে যে বিরূপ প্রতিক্রিয়া কিংবা সংযোজন বিয়োজনটা জানিয়েছে। বাকি যে 1,67,000 শিক্ষার্থীর মধ্যে বাকি শিক্ষার্থীরা তারা আসলে এই যে মডেল, এই মডেল নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছে। সন্তুষ্টি প্রকাশ করার ফলশ্রুতিতে তারা আসলে কোনো বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে নাই। আমরা দেখতে পাই, আমরা বিভিন্ন সময় যখন 7 কলেজ নিয়ে আন্দোলন করে এসেছি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন সভা সেমিনার করে আসলে আমাদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সাধারণ শিক্ষার্থীদের থেকে কালেক্ট করে এসেছি। আজকে যখন মন্ত্রণালয় একটি অংশীজনদের নিয়ে সভা আহ্বান করা হয়েছিল, তখন আমাদের 7 কলেজের অধ্যক্ষ মহোদয়গণ বিভিন্ন কর্তৃপক্ষের সাথে আলোচনা না করে তাদের মতো করে একটি পক্ষকে আসলে মন্ত্রণালয় আহ্বান করেছিল। যখন আমরা মন্ত্রণালয়ে আমাদের এই অভিযোগটি জানাই, তখন মন্ত্রণালয় আমাদের অভিযোগ আমলে নিয়ে আমাদেরকে আসলে এখানে পাঠানোর সুযোগ করে দেওয়া ছিল। কিন্তু আজকে যখন আমরা কথা বলতে যাই, শুরুতে আমরা কথা বলার জন্য আমরা বাধাগ্রস্ত হই। তারপর একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তখন শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপে আমাদের সেই পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পক্ষ বিপক্ষের যুক্তিগুলো রাষ্ট্র আসলে শুনে। আমরা বিশ্বাস করি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে যে অপশক্তি থাকে না কেন, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে যে শিক্ষা সিন্ডিকেটই থাকে না কেন, সেই শিক্ষা সিন্ডিকেট 1,67,000 শিক্ষার্থীদের যে বলয়, যে জলোচ্ছ্বাস, যে প্রাণ উচ্ছ্বাস, সেই প্রাণ উচ্ছ্বাসের মাধ্যমে তারা ব্যস্ত যাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে আমরা যেভাবে বের হয়ে এসেছি, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ঠিক সেইভাবে মুক্তি পাবে। যারা আসলে ইনিয়ে বিনিয়ে যারা বিশ্ববিদ্যালয়ে বিরোধিতা করতে চায়, তাদেরকে শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করবে। ধন্যবাদ।